বন্ধুরা আমরা সকলেই জানি ভিটামিন ই এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্কিনের জেল্লা বা মাধুর্যকে ধরে রাখতে এবং আমাদের এজিং প্রসেসকে স্লো করতে এই ভিটামিন ই এর গুরুত্ব অপরিসীম। তবে বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ভুল পদ্ধতিতে এই ভিটামিন ই কে ব্যবহার করেন। এর সঠিক নিয়ম বা ব্যবহার বিধি সম্পর্কে জানেন না। বিভিন্ন রকম ভিডিও দেখে তারা ডাইরেক্ট মার্কেট বা ফার্মেসি থেকে যেসব ভিটামিন ই এর ক্যাপসুলগুলো আছে সেইগুলো নিয়ে তারা কনজিউম করা শুরু করে দেন এবং অদূর ভবিষ্যতে তাদের মারাত্মক ক্ষতি হয়, যে ক্ষতিগুলোর মাসুল কিন্তু তাদের চোকাতে হয়। কারণ আমাদের শরীরে প্রতিদিন যে পরিমাণ ভিটামিন ই এর নিড আছে সেটা সম্পর্কে তাদের কোনো রকম জ্ঞান থাকে না এবং তারা মার্কেটে যেসব মেডিসিনগুলো নিয়ে কনজিউম করছেন সেইগুলোতে কতটা পরিমাণ ভিটামিন ই থাকে সেই সম্পর্কে তাদের সাধারণ জ্ঞান থাকে না। বর্তমান সময়ে বিভিন্ন নিউজ বা সংবাদপত্রে দেখা যায় যে অতিরিক্ত ভিটামিন ই কনজিউম করার ফলে মৃত্যু পর্যন্ত হতে দেখা গেছে, এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ার সম্ভাবনাও হতে দেখা গেছে। তাই অল্প নলেজ নিয়ে এই ভিটামিন ই কে যদি ব্যবহার করতে শুরু করেন অদূর ভবিষ্যতে আপনার একটা বড় সড়ো ক্ষতি হয়ে যাবে। ভিটামিন ই এর যে ফুড সোর্সগুলো আছে সেইগুলো কি কি হতে পারে, প্রতিদিন আমাদের কতটুকু ভিটামিন ই সেবন করা উচিত, ভিটামিন ই এর এই যে সবুজ ক্যাপসুলগুলো যেগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো আমাদের কনজিউম করা উচিত কিনা, বা আরও যেসব ভিটামিন ই এর বেনিফিটস এবং সাইড এফেক্ট আছে সেইগুলো সম্পর্কে আপনাদের একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে এই ভিডিওর মধ্যে। প্রথমেই আপনাদের ভিটামিন ই এর কিছু গুরুত্বপূর্ণ উপকারিতাগুলো সম্পর্কে বলবো। আমাদের শরীরে ভিটামিন ই কিভাবে কোন কোন ক্ষেত্রে মেজর যে বেনিফিটসগুলো আছে সেইগুলো দিয়ে থাকে। নাম্বার ওয়ান, রিডিউস অক্সিডেটিভ স্ট্রেস। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে ফ্রি রেডিক্যালসের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে, আর এই ফ্রি রেডিক্যালস আমাদের ভালো কোষগুলোকে ক্রমশ নষ্ট করতে বা ধ্বংস করতে আরম্ভ করে। এতে আমাদের শরীরে নানা রকম রোগভোগের উৎপত্তি হয় এবং আমাদের শরীরে যে মেজর অর্গ্যানগুলো আছে যেমন ব্রেন, লিভার, কিডনি, হার্ট, এইগুলো ক্রমশ দুর্বল হতে বা ড্যামেজ হতে আরম্ভ করে। যখন শরীরে সঠিক পরিমাণে ভিটামিন ই যাবে তখন কিন্তু এই ফ্রি রেডিক্যালসগুলো আস্তে আস্তে দমন হবে বা এইগুলো ধ্বংস হবে। এতে আমাদের শরীর স্বাভাবিক, সুস্থ এবং মজবুত থাকবে। তাই ভিটামিন ই এর গুরুত্ব আমাদের শরীরে অপরিসীম এই ফ্রি রেডিক্যালসগুলোকে দমন করার জন্য। নাম্বার টু, বেনিফিশিয়াল ফর হার্ট। আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য ভিটামিন ই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পেশিগুলোতে যখন ভিটামিন ই এর ঘাটতি হবে তখন কিন্তু অক্সিজেনের নিডটা খুব বেশি পরিমাণে বেড়ে যাবে। ভিটামিন ই এর ঘাটতি হয়ে গেলে, অক্সিজেনের নিড বেড়ে গেলে যখন আমরা সঠিক পরিমাণে অক্সিজেন পাবো না, আমাদের পেশিগুলো দুর্বল হয়ে যাবে। তখন কিন্তু আমাদের চেস্টের মধ্যে অ্যানজাইনাল পেন, চেস্ট পেন, এমনকি হার্ট অ্যাটাকের মতো সমস্যা আসতে দেখা যায়। আর এই সব সমস্যাগুলোকে দূর করতে সাহায্য করে সুন্দরভাবে ভিটামিন ই। তাই সঠিক পরিমাণে আমাদের শরীরে ভিটামিন ই যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি সঠিকভাবে ভিটামিন ই না যায় সেক্ষেত্রে আমাদের ডেলি কিন্তু যেসব ফুড সোর্সগুলো আছে যেগুলো থেকে আমরা ভিটামিন ই পেয়ে থাকি সেইগুলো কনজিউম করা অত্যন্ত জরুরি। এতে কিন্তু আমাদের হার্টের যে ডিজিজগুলো আছে সেইগুলো থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি। বিশেষ করে কার্ডিওভাস্কুলার যে পেন আছে বা অ্যানজাইনাল পেন বা চেস্ট পেন আছে এগুলো থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। হার্টের যে কোনো সমস্যার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ধমনীর মধ্যে ব্লাড ক্লট হয়ে যাওয়া। আর এটার কারণ হলো আমাদের শরীরে খারাপ যে কোলেস্টেরল আছে যেটাকে এলডিএল কোলেস্টেরল বলা হয় এটা বেড়ে যায়, নর্মাল কোলেস্টেরল বেড়ে যেতে দেখা যায়, ট্রাইগ্লিসারাইড বেড়ে যেতে দেখা যায়। আর যখনই ধমনীর মধ্যে ব্লাড ক্লট হবে, প্লাগ বা ব্লকেজ তৈরি হবে, তখন কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি হবে। গবেষণা বা সমীক্ষায় দেখা গেছে যাদের শরীরে সঠিক পরিমাণে ভিটামিন ই যায় বা ভিটামিন ই কে তারা ডেলি কনজিউম করেন, সেই ফুড সোর্সগুলো নিয়ে থাকেন, এতে কিন্তু ধমনীর মধ্যে যে ব্লাড ক্লট হয় সেটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যেতে দেখা যায়। এমনকি কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা আস্তে আস্তে কমতে বা ব্যালেন্স হতে দেখা যায়। এতে হার্ট অ্যাটাকের মতো ঝুঁকিও থাকে না বা হার্ট সম্বন্ধীয় যেসব ডিজিজগুলো আছে সেইগুলো থেকেও সুন্দরভাবে মুক্তি পাওয়া যায়। নাম্বার থ্রি, প্রিভেন্ট হেয়ার ফল। যাদের চুলের নানা রকম সমস্যা আছে, খুব দ্রুত চুল পড়ে যাচ্ছে, চুলের গোড়ায় খুশকির সমস্যা আছে,
চুল মাথার স্ক্যাল্পের মধ্যে নানা রকম সমস্যা আছে, তাদের নানা রকম স্কিনের ইনফেকশন হচ্ছে মাথার চামড়ার মধ্যে, তাদের ক্ষেত্রে ভিটামিন ই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন ই আপনারা কিভাবে ব্যবহার করবেন, এটাকে আপনারা অ্যালোভেরা জেলের সঙ্গে ব্যবহার করতে পারেন। বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে তার কিছুটা জেল বের করে নেবেন এবং মার্কেটে এই যে ইভিয়ন 400 টাইপের যেসব ক্যাপসুলগুলো পাওয়া যায়, সেই ক্যাপসুলগুলো থেকে আপনারা 4 থেকে 5 ফোঁটা এর ড্রপ নেবেন। অর্থাৎ একটা পাত্রের মধ্যে কিছুটা অ্যালোভেরা জেল যতটা আপনার চুলের মধ্যে লাগবে, তার মধ্যে 4 থেকে 5 ফোঁটা মাত্র এই ক্যাপসুল ইভিয়ন 400 যে লিকুইডটা আছে সেই ড্রপটা দিয়ে মিশিয়ে মাথায় সুন্দর করে লাগিয়ে রাখবেন 2 ঘন্টা মতো এবং তারপর নর্মাল জল দিয়ে স্নান করে নেবেন। শ্যাম্পু কিন্তু তারপর করা যাবে না। বা আপনারা করতে পারেন কি, মাথার মধ্যে যে নারকেল তেল ইউজ করেন সেই নারকেল তেলের মধ্যে 4-5টি ড্রপ দিতে পারেন ইভিয়ন 400 বা অন্য যে কোনো ব্র্যান্ডের যে ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায় সেটা মিশিয়ে মাথার মধ্যে সুন্দর করে আস্তে আস্তে ম্যাসাজ করতে পারেন এবং তারপরে 2 ঘন্টা মতো রাখার পর নর্মাল জল দিয়ে বা শ্যাম্পু করেও আপনারা স্নান করে নিতে পারেন। অধিকাংশ মানুষ একটা জায়গায় ভুল করে থাকেন, তারা এই যে ভিটামিন ই এর ক্যাপসুলগুলো আছে এই ভিটামিন ই এর ক্যাপসুলটাকে সম্পূর্ণভাবে নিচড়ে দিয়ে দেন। এটা কিন্তু একদমই মারাত্মক ভুল এবং এতে নানা রকম আমাদের স্কিনের ক্ষতিও হতে দেখা যায়, কারণ ওভারডোজ ভিটামিন ই এর মারাত্মক হয়ে থাকে। এতে অনেক মানুষ মারাত্মকভাবে ভুগে থাকেন এবং এর জন্য তাদের বিভিন্ন রকম ডাক্তারের কাছেও যেতে হয় এই সমস্যাকে সারানোর জন্য। নাম্বার 4, হেল্প ইন NAFLD। বর্তমান সময়ে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগীর সংখ্যা শীর্ষে। আগে হতো কি, যারা অ্যালকোহল সেবন করতেন তাদেরই কিন্তু অধিকাংশ ফ্যাটি লিভারের সমস্যা হতো, কিন্তু বর্তমানে 13-14 বছর বয়স থেকেই শুরু করে এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সংখ্যা শীর্ষে চলে গেছে এবং এই সমস্যায় বহু মানুষ ভুগছেন। লিভারের মধ্যে অতিরিক্ত পরিমাণে ফ্যাট জমে যাচ্ছে, এই ফ্যাটকে কোনো কারণেই কমানো যাচ্ছে না। গবেষণা বলছে যদি শরীরে সঠিক পরিমাণে ভিটামিন ই যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের লিভারের মধ্যে অতিরিক্ত যে ফ্যাটগুলো আছে সেইগুলো আস্তে আস্তে কমতে আরম্ভ করে বা গলতে আরম্ভ করে। তাই যেসব ফুড সোর্স আছে ভিটামিন ই এর, অবশ্যই কিন্তু সেইগুলোকে ডেলি সেবন করা উচিত বা খাওয়া উচিত যাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যা আছে এবং এই সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পেতে চাইলে তারা অবশ্যই ভিটামিন ই সেবন করবেন। এইবার আপনাদের বলবো সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটি, সেটি হলো বেনিফিশিয়াল ফর স্কিন। যাদের স্কিনের নানা রকম সমস্যা আছে, স্কিনের মধ্যে দাগ ছোপের সমস্যা আছে, একনি ব্রণর যে দাগ আছে বা মুখের চোখের নিচে ডার্ক স্পটের সমস্যা আছে, নাকের দুপাশে কালচে মেছেদা টাইপের দাগ হয়ে গেছে বা শরীরের যে কোনো অংশে যদি দাগ ছোপ থাকে, এই সমস্ত সমস্যাকে কিন্তু ভিটামিন ই খুব সহজেই দূর করতে সাহায্য করে। কারণ ভিটামিন ই আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশনকে খুব বেশি পরিমাণে বাড়িয়ে দেয়। আর এই কোলাজেন আমাদের স্কিনের এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটি আমাদের স্কিনকে টাইটেনিংয়ের কাজ করে এবং রিফ্রেশিংয়ের কাজ করে, ক্লিনিংয়ের কাজ করে। অর্থাৎ স্কিনের যাবতীয় সমস্যা থেকে কিন্তু ভিটামিন ই খুব সহজেই মুক্তি দিতে পারে। সব থেকে ভালো হয় নারকেল তেল বা অলিভ অয়েল, তার মধ্যে ভিটামিন ই এই যে ক্যাপসুল আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন 2-3টি ড্রপ একসঙ্গে মিশিয়ে রাত্রে মুখে লাগিয়ে রাখুন এবং এইভাবে 10 থেকে 15 দিন মাত্র করে দেখুন, আপনার স্কিনের মাধুর্য, জেল্লা, উজ্জ্বলতা, গ্লো আস্তে আস্তে বাড়বে এবং 100% আপনার স্কিনের সৌন্দর্য আগের থেকে ফিরে যাবে। নাম্বার 6, ইমপ্রুভ ব্রেন কগনিটিভ ফাংশন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে ব্রেনের বিভিন্ন রকম ডিজিজ হতে দেখা যায়, বিশেষত অ্যালজাইমার ডিজিজ বা ডিমেনশিয়া, এই ধরনের যে সমস্যা আছে বা বিভিন্ন রকম নিউরোলজিক্যাল যে ডিসঅর্ডারগুলো আছে সেইগুলোকে খুব সহজেই দমন করে ভিটামিন ই। তাই আমাদের যেসব ফুড সোর্স থেকে আমরা ভিটামিন ই ভালো মাত্রায় বা পর্যাপ্ত মাত্রায় পাই সেইগুলোকে অবশ্যই সেবন করা উচিত। যাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ডিমেনশিয়া বা অ্যালজাইমার্স অর্থাৎ ভুলে যাওয়ার সমস্যা বা বাতিকের মতো সমস্যা আছে তারা অবশ্যই ভিটামিন ই কে সেবন করবেন বা খাবেন। নাম্বার 7, অ্যান্টি এজিং প্রপার্টি। ভিটামিন ই আপনাদের আগেই বলেছি যে এটা এমন এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের শরীরে এজিং প্রসেসকে স্লো করে দেয়। দেখবেন অনেকের শরীরে ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টের অভাব হয়ে যায়,
পুষ্টিগত অভাব থাকে, স্কিন ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়, দাগ ছোপ পড়ে যায়, শরীরে জলের অভাব থাকে, বিশেষত ভিটামিন ই এর অবশ্যই অভাব থাকে। আর এই কারণে অল্প বয়সের ছাপ পড়ে যায়, স্কিন ঢিলে হয়ে যায়, দাগ ছোপ হয়ে যায়, র্যাশেস, বিভিন্ন রকম পিম্পলস, অ্যাকনি এই ধরনের সমস্যা হয়ে যায় এবং তাদের অল্প বয়সের ছাপ পড়ে যায়। এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে কিন্তু ভিটামিন ই খুবই গুরুত্বপূর্ণ এবং এর ব্যবহার বিধি অলরেডি আপনাদের বলেছি। মুখে সেবন করতে হবে সঠিক নিয়মে ডাক্তারের পরামর্শ মতো এবং টপিক্যালিও এটাকে ইউজ করলে এজিং প্রসেস খুব দ্রুত স্লো হয়ে যায়। নাম্বার 8, পিরিয়ড পেন রিলিফ, অর্থাৎ যাদের পিরিয়ড বা মাসিক স্টার্ট হচ্ছে তাদের ক্ষেত্রে প্রাথমিক অর্থাৎ শুরুয়াতি পর্যায়ের দিকে প্রচণ্ড পেট ব্যথা হতে দেখা যায়, পেটের মধ্যে ক্র্যাম্পিংয়ের প্রবলেম হতে দেখা যায় এবং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভিটামিন ই খুব ভালো কাজ দেয়। এই সময়গুলোতে ডাক্তারের পরামর্শ মতো ভিটামিন ই সেবন করলে এই যে অতিরিক্ত পেটের যন্ত্রণা বা ক্র্যাম্পিংয়ের সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। নাম্বার 10, ভিটামিন ই এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারকে খুব দ্রুত বুস্ট করে দেয়। যখন আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার স্ট্রং বা শক্তিশালী হবে, আমরা রোগভোগের বিরুদ্ধে খুব সুন্দরভাবে লড়তে পারবো। তাই ইমিউনিটি পাওয়ার স্ট্রং হবে আমাদের শরীরে, এতে আমাদের শরীরে রোগ ভোগের সম্ভাবনা থাকবে না। তাই ডেলি ভিটামিন ই সঠিক পরিমাণে খেলে কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার খুব বেশি শক্তিশালী হয়। এইবার আপনাদের বলবো ভিটামিন ই খাওয়ার নিয়ম কি বা কোথা থেকে আমরা ভিটামিন ই নিতে পারি। অধিকাংশ মানুষ সব থেকে বড় ভুল করেন কি, বিভিন্ন রকম ভিডিওস দেখে তারা মার্কেট থেকে যেসব ভিটামিন ই এর ক্যাপসুল আছে সেগুলো কনজিউম করা শুরু করেন। আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আমাদের শরীরে প্রতিদিন ভিটামিন ই এর নিড হলো 15 মিলিগ্রাম, কিন্তু আপনি মার্কেটে যে ক্যাপসুলগুলো কিনছেন ইভিয়ন 400 বা অন্য যেসব ব্র্যান্ডের আছে তার মধ্যে ভিটামিন ই থাকে 400 মিলিগ্রাম, সেটা আমাদের ডেলি নিডের থেকে অনেক বেশি। এতে কিন্তু গবেষণা বা সমীক্ষায় দেখা গেছে যারা ভুল নিয়মে ভিটামিন ই কে সেবন করেন এতে শরীরে ক্যান্সারের সম্ভাবনা এসে যায় এবং অনেকের অকাল মৃত্যুর সম্ভাবনাও হতে দেখা গেছে, হার্ট অ্যাটাকের সম্ভাবনাও হতে দেখা গেছে। তাই যখনই আপনার শরীরে কোনো সমস্যা হবে, যদি মনে হয় ভিটামিন ই এর ডেফিসিয়েন্সি আছে, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ মতো সঠিক ডোজে এই ভিটামিন ই ক্যাপসুলকে সেবন করবেন। নিজে থেকে কখনোই ভিটামিন ই ক্যাপসুলকে সেবন করবেন না, এতে অদূর ভবিষ্যতে মারাত্মক ক্ষতি হতে পারে। এবার আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ফুড সোর্স সম্পর্কে বলবো যেগুলো থেকে আপনারা নিয়মিত যথার্থ পরিমাণে ভিটামিন ই পেতে পারেন। নাম্বার 1, হুইট জার্ম অয়েল। এই হুইট জার্ম অয়েল সঠিক নিয়মে সেবন করলে আমাদের শরীরে যথার্থ পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়। এই হুইট জার্ম অয়েল আপনারা অনলাইন প্ল্যাটফর্মে যেমন ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে পেতে পারেন। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে ওটাকে পারচেস করে এর 1 চামচের 4 ভাগের 1 ভাগ করে যদি নিয়মিত খেতে পারেন, এতে শরীরে যথার্থ পরিমাণে ভিটামিন ই যাবে এবং সব রকম হেলথ বেনিফিটগুলো আপনারা পাবেন। নাম্বার 2, এনি নাটস, অর্থাৎ যে কোনো প্রকার বাদাম, বিশেষত আলমন্ড অর্থাৎ কাঠবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। প্রতিদিন রাতে 1 গ্লাস জলে 1 মুঠো মতো কাঠবাদাম ভিজিয়ে রাখুন এবং সকালে এর খোলাটা ছাড়িয়ে দিয়ে সুন্দর করে চিবিয়ে খেয়ে নিন। এতে কিন্তু আমাদের শরীরে যথার্থ পরিমাণে ভিটামিন ই যাবে এবং ভিটামিন ই এর অভাবজনিত যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ হবে, সমস্ত প্রকার হেলথ বেনিফিটগুলো আমরা পাবো। নাম্বার 3, সানফ্লাওয়ার সিডস অর্থাৎ সূর্যমুখীর বীজ। সূর্যমুখীর বীজের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, অর্থাৎ আমাদের শরীরে ডেলি যে নিডটা আছে 15 মিলিগ্রাম, মাত্র 1 থেকে 1.5 চামচ সূর্যমুখীর বীজ সেবন করলে আমাদের ডেলি নিডটা সম্পূর্ণভাবে পূরণ হয়ে যায়। এই সূর্যমুখীর বীজকে আপনারা ড্রাই ফ্রাই করে রেখে দিতে পারেন এবং ওট মিলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন বা নিয়মিত শুধু এই সানফ্লাওয়ার সিডসকেও খেতে পারেন। এতে কিন্তু আমাদের শরীরে ভিটামিন ই এর চাহিদা সম্পূর্ণভাবে পূরণ হয়। এছাড়া নারকেল, আম, টমেটো এবং রাঙা আলু, এই যে ফুড সোর্সগুলো আছে এর মধ্যেও যথার্থ পরিমাণে ভিটামিন ই থাকে। সবসময় চেষ্টা করবেন যে ফুড সোর্স থেকে অর্থাৎ খাবার দাবার থেকে ভিটামিন ই কে কনজিউম করার, এতে আমাদের শরীরে কোনো রকম সাইড এফেক্ট বা ব্যাড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু ভুল করে যদি এই ভিটামিন ই ক্যাপসুল অর্থাৎ ইভিয়ন জাতীয় ক্যাপসুলগুলোকে ভুল নিয়মে দীর্ঘদিন যাবৎ সেবন করেন, এতে আমাদের শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে।
তো বন্ধুরা, আশা করছি আজকে এই ভিডিওর মধ্যে ভিটামিন ই এর কিছু গুরুত্বপূর্ণ বেনিফিটস এবং খাবার নিয়ম এবং ফুড সোর্সগুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।